আমরা আজকে দেখব কিভাবে অটো আপডেট থেকে মুক্তি পেতে পারি। অনেকেরই কম্পিউটারটা অন করার সাথে সাথে বা নেট কানেকশন অন করার সাথে সাথে অটো আপডেট হয়ে থাকে। এই অটো আপডেটটা অনেক সময় আমাদের বিরক্তকর হয়ে যায়। এই জিনিসটা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, এই জিনিসটা আমরা কিভাবে বন্ধ করব, সেই জিনিসটা আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে অটো আপডেট থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, অটো আপডেট অফ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে স্টারে বা হোমে। যা আমি স্টারে চলে যাচ্ছি। স্টারে চলে যাওয়ার পর কন্ট্রোল প্ল্যানে চলে যাবেন। কন্ট্রোল প্ল্যানে চলে যাওয়ার পর আপনাদেরকে এখানে চলে যেতে হবে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে। সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে ওকে করবেন। ওকে করার পর এখানে দেখতে পারবেন উইন্ডোজ আপডেট নামের একটা অপশন আছে। উইন্ডোজ আপডেটে ওকে করবেন। তো উইন্ডোজ আপডেট অপশনে ওকে করার পর আপনাদেরকে এখানে দেখাচ্ছে যে চেক ফর আপডেটস ফর ইউর কম্পিউটার। এখানে চেক ফর আপডেটে ওকে করলে আপনার কম্পিউটারটা আপডেট হয়ে যাবে। তো এইখানে আপনারা এই অপশনগুলো কীভাবে বন্ধ করবেন। তো এইখানে অপশনটা বন্ধ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে চেঞ্জ সেটিং। চেঞ্জ সেটিং 2 নম্বর অপশনটাতে ওকে করবেন। তো আপনাদের চেঞ্জ সেটিংয়ে আসার পর আপনাদের এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। এখানে এভরিডে থাকবে। এভরিডে থাকার পর এখানে নেভার চেক ফর আপডেটসে ওকে করবেন। নেভার চেক ফর আপডেটসে ওকে করার পর নিচে ওকে অপশন আছে, ওকেতে ওকে করে দিবেন। তো বন্ধুরা, আমাদের নর্মাল একটা সেটিং করে ফেলেছি আমরা। এরপর আরও একটা সেটিং আমাদের করে নিতে হবে। করে নেওয়ার পর আপনাদের পুরোপুরি কম্পিউটারটা আর অটো আপডেট চাইবে না। এর জন্য আপনাদের এই যে SERVICES.MSC এই কিটা আপনাদের প্রয়োজন হবে। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো এটা দিয়ে আপনাদের আরও একটা সেটিং করে নিতে হবে। এরপর আপনাদের কম্পিউটারে স্টার বা হোম বাটনে যান। হোম বাটনে যাওয়ার পর লিখতে হবে RUN, রান লিখে সার্চ করুন। সার্চ করার পর আপনাদের রান অপশনটা উপরে দেখতে পারবেন। তো উপর থেকে রান অপশনটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এখানে আপনাদের লিখতে হবে SERVICES.MSC। SERVICES.MSC লিখে আপনারা ওকে করুন। SERVICES.MSC লিখে ওকে করার পর আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ আপডেট নামের একটা অপশন আছে। এই অপশনটা আপনাদের খুঁজে বের করতে হবে। একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনাদের এখানে দেখতে পারবেন যে এখানে যে উইন্ডোজ আপডেট এনেবল, এই অপশনটা আমাদের উইন্ডোজ আপডেটটা এনেবল আছে। এখান থেকে আমরা ডিসেবল করব। উইন্ডোজ আপডেটের অপশানে সিলেক্ট করে মাউস বাটনটা ডবল ক্লিক করলে একটা পপআপ উইন্ডোজ বা একটা অপশন চলে আসবে আপনার কম্পিউটারের স্ক্রিনে। আসার পর এইখান থেকে আমাদের আরও একটা সেটিং করে নিতে হবে। এই যে এখানে দেখতে পারবেন যে অটোমেটিক একটা অপশন চালু আছে। এইখান থেকে আমরা এই অপশনটাকে ডিসেবল করে দিতে হবে। এই যে লাস্টে দেখতে পারবেন যে ডিসেবল, এই ডিসেবলেও করলাম। ওকে করার পর এখানে স্টপ যেটা আছে, স্টপে ওকে করুন। স্টপে ওকে করার পর কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ডিসেবল অপশনটা ওকে হয়ে গেছে। এইখানে স্টপে ওকে করার পর দেখতে পারবেন যে এখানে ডিসেবলটা চলে এসেছে। আগে ছিল অটোমেটিক, তো এই অটোমেটিকটা পরিবর্তন হয়ে ডিসেবলটা চলে এসেছে। ডিসেবলটা আসার পর আপনাদের এখানে অ্যাপ্লাইতে ওকে করতে হবে। অ্যাপ্লাইতে ওকে করার পর আবার এখানে ওকে অপশনে ওকে করতে হবে। ওকে অপশনে ওকে করার পর পপআপ উইন্ডোজটা চলে যাবে। চলে যাওয়ার পর আপনার সেটিংটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা আবার দেখি সেটিংগুলো কি ঠিকমতো কাজ করেছি কিনা। তো এর জন্য আপনাদের স্টার বা হোম বাটনে চলে যাবেন। হোম বাটন থেকে আবার কন্ট্রোলার প্ল্যানের ওকে করবেন। কন্ট্রোলার প্ল্যানে ওকে করার পর আবার এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। সিস্টেম অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পর আবার উইন্ডোজ আপডেটে ওকে করবেন। উইন্ডোজ আপডেটে ওকে করার পর এখানে দেখতে পারবেন যে আগে ছিল উইন্ডোজটা অন্যরকমভাবে ছিল। এখানে আপডেট দেওয়ার একটা অপশন ছিল। এখানে কিন্তু দেখতে পারবেন যে এটা ক্রস হয়ে আছে। এখানে যদি আপনি চেক ফর আপডেট ওকে করুন তাহলে আপনাকে একটা পপআপ উইন্ডোজ দেখাবে। এই যে দেখতে পারবেন যে এখানে উইন্ডোজ আপডেট ক্যান নট কারেক্ট চেক ফর আপডেটস because the service is not running. You might need to restart your computer.
এখানে বলতেছে যে আপনার সেটিংগুলো আবার রিস্টার্ট করতে, রিস্টার্ট করার পর আপনাকে এখানে চাইলে আবার আপনি ওই আগের মতো অটো আপডেটটা চালু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের কম্পিউটার আর এখন অটো আপডেট চাইবে না এই সেটিংটা করার পর। তো যদি আপনি ইচ্ছে করেন যে আপনি আবার কম্পিউটারটা অটো আপডেট অপশনটা চালু করে দিবেন, তো তাহলে আপনি ওই যে ডিজেবল অপশনটাকে এনেবল করে দিলে আবার আপনার আগের অপশনে ফিরে আসবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো সমস্যা পড়েন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন লাগছে তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে আসুন। নতুন সব ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.